আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা নিউ একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা এইচএসসি লেভেলের বিভিন্ন প্রোগ্রামিং সমস্যাগুলো সমাধান করব। তো যারা এইচএসসি তে পড়ো আর যাদের প্রোগ্রামিং শিখতে আগ্রহ আছে, তারা আমার এই ভিডিওগুলো দেখতে পারো। সো এখানে আমরা আমাদের প্রবলেমগুলোকে ৩টা ভাগে ভাগ করছি। সো আজকে আমরা জাস্ট প্রথম সেকশনটা দেখব, যেখানে আমরা গাণিতিক বিভিন্ন হিসাব সংক্রান্ত কোডিং প্রবলেমগুলোকে সলভ করব। সো এখানে আমি ৫টা সমস্যা নিয়েছি। তো এই প্রবলেমগুলোকে সলভ করবো। এটা হচ্ছে আমাদের বিগিনার লেভেলের প্রবলেম। সো আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো ভয় পাওয়ার কিছু নেই, আমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে শেখাবো। তো আর কথা না বলে শুরু করা যাক। সো ফার্স্টে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে হলো যে দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল এবং গড় নির্ণয় করার প্রোগ্রাম লিখো। যে সবগুলো কোড আমরা কিসে করবো? সি ল্যাঙ্গুয়েজে করবো। সো এটা একটু মাথায় রাখবো। সো আমাদের কি দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল এবং গড় নির্ণয় করতে বলছে। এখন দেখো এই কোশ্চেনে আমি যদি লিখি প্রবলেম 1, কোশ্চেনে দেখো আমাদের দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল, গড় নির্ণয় করতে বলছে। আমাকে দুটি সংখ্যা কি দেওয়া আছে কোশ্চেনে? না, দুটি সংখ্যা দেওয়া নেই। সো আমি ধরে নিব যে দুটি সংখ্যা সাপোজ ধরো একটা এ আর একটা বি। সো এইটা আমি কোডে কেমনে লিখবো? আচ্ছা, আমি একটু কোডের স্ট্রাকচারটা লিখি। হ্যাশ stdio.h। সো আই হোপ তোমরা এই বেসিক স্ট্রাকচারটা লিখতে পারো, যে আমরা হ্যাশ ইনক্লুড stdio.h এটা কেন লিখলাম, এটা লেখার কারণ কি। আই হোপ তোমরা সবাই জানো। যদি কেউ না জেনে থাকো তাহলে কমেন্টে বলতে পারো। আমি এই জিনিসগুলো কেন লিখি, যে ইনক্লুড stdio.h, দেন ইন্ট মেইন, এইগুলো কেন লিখি, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করার ট্রাই করবো। দেন আমি এখানে ফার্স্ট আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের দুটি সংখ্যা দেওয়া নাই, আমি কি করব, আমি দুটি সংখ্যা ধরে নেব। সাপোজ ধরো দুটি সংখ্যা এ আর বি আমি ধরে নিলাম। দুটি সংখ্যা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। সো আমি এ আর বি ধরে নিলাম, দুটি সংখ্যা এ আর বি। এখন আমার কি করতে হবে, দুটি সংখ্যা আমি ধরে নিলাম যে দুটি সংখ্যা এ বি এবং দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা। এখন এই সংখ্যা দুটো কি কি, সেটা আমরা কেমনে বের করব, সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে বের করব। আমি ইউজারকে বলবো, ইউজার তুমি এ আর বি দুটো সংখ্যা তোমার কিবোর্ডে ইনপুট দাও। তো কিবোর্ড, তো আমাদের ইউজার কিবোর্ডে যে সংখ্যাটা ইনপুট দেবে, ওর উপর বেস করে আমি এ তে একটা ভ্যালু এবং বি তে একটা ভ্যালু স্টোর করব। তো এটা আমরা একটু দেখি। আমরা প্রিন্ট ইফ লিখবো আগে, প্রিন্ট এফ। প্রিন্ট এফ লেখার পরে আমি এখানে লিখবো এন্টার এ অ্যান্ড বি। সো এটা লেখার পরে আমি প্রিন্টএফ ফাংশনটা শেষ করব। তো এটা লিখলে আমাদের কনসোলে কি সব হবে, আমাদের কনসোল আছে যেখানে আমাদের প্রোগ্রামটা রান হয়, ওইখানে আমাদের লেখা উঠবে যে এন্টার এ অ্যান্ড বি। তখন ইউজার বুঝবে যে আমাকে কিবোর্ডে এ এবং বি দুটো সংখ্যা ইনপুট দিতে হবে। ইউজার যখন ইনপুট দেবে, ইনপুট কেমনে নেয়, ইনপুট আমরা নিই স্ক্যানএফ ফাংশনের সাহায্যে। স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা ইনপুট নিই। যেহেতু আমাদের দুটো সংখ্যা ইন্টিজার, তো আমরা ইনপুটের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে মডিউলো ডি ইউজ করব। যেহেতু দুইটা সংখ্যা এ আর বি, আমি দুইটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি। ইউজ করার পরে আমরা লিখবো এম% এ, এম% মানে অ্যান্ড সাইন, এম% বি। সো এটা আমরা লিখবো। এটার কাজ কি করে, যেহেতু দুটো সংখ্যা ইন্টিজার, সো ইন্টিজারের জন্য আমাদের মডিউলো ডি ইউজ করে। যদি ফ্লট হতো তখন আমরা কি ইউজ করতাম, ফ্লটের জন্য মডিউলো এফ ইউজ করা হয়। তো ফ্লট হচ্ছে আমাদের দশমিক সংখ্যার জন্য, জাস্ট বলে রাখলাম। আর এম% সাইনটা কেন ইউজ করছি, এম% দ্বারা আসলে অ্যাড্রেস বোঝায়, অ্যাড্রেস বোঝায়। সো আমি চাচ্ছি কি, আমার ইউজার যে কিবোর্ডে যে ভ্যালুটা ইনপুট দেবে, সেটা আমাদের এ তে অ্যান্ড বি তে স্টোর হবে, এবং এর অ্যাড্রেসে যে স্টোর হবে। আমাদের এ, আমাদের মেমোরিতে যে অ্যাড্রেসে আছে, সাপোজ ধরো এ আছে 1000 অ্যাড্রেসে, বি আছে 2000 অ্যাড্রেসে। সো আমাদের যখন আমি প্রথম সংখ্যাটা ইনপুট দেবো, প্রথম সংখ্যাটা এ এর অ্যাড্রেসে যে স্টোর হবে, এবং দ্বিতীয় সংখ্যাটা যেন বি এর অ্যাড্রেসে যেই স্টোর হয়, অন্য কোথাও না যায়। ওই জন্য আমরা এম% সাইন দিচ্ছি। এম% সাইন দ্বারা আসলে অ্যাড্রেসটা বোঝায়, যে এ এর অ্যাড্রেসে যে এসে। এখন যেহেতু আমার কাছে, যেহেতু আমি এই দুটো সংখ্যা ইনিশিয়ালাইজ করছি, দুটো সংখ্যা ইউজারের কাছ থেকে আমি ইনপুটও নিয়েছি, এখন কি করব, আমি এখন করব হলো, এখন এটার এই লাইনটার পরে আমরা কি পাবো, এর ভিতরে একটা সংখ্যা পাবো। সাপোজ ধরো ইউজার 10 ইনপুট দিল এবং বি এর ভিতরে আমরা আরেকটা সংখ্যা পাবো 5।
সো এ আর বি তে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা কি করব, অপারেশন করব। সাপোজ ধরো আমি যদি ইন্টিজার সাম নামে যদি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, এর ভিতরে আমরা কি রাখতে পারবো, এ প্লাস বি। অর্থাৎ এ তে যদি 10 থাকে এবং বি তে যদি 5 থাকে, তো আমার সামের ভিতরে কত স্টোর হবে, 15, কারণ 10 + 5 15। আমি আরেকটা ভ্যারিয়েবল নেব, যেটা হচ্ছে সাব। এখানে আমি কি লিখবো, এ মাইনাস বি। এখানে আমাদের এ মাইনাস বিটা স্টোর হবে। দেন আরেকটা ভেরিয়েবল লাগবে, ওটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, যেখানে আমাদের এ প্লাস বি এর গড়টা স্টোর হবে। এখন দেখো একটু খেয়াল করো, আমাদের যে অ্যাভারেজটা আছে, এখানে আমরা এ প্লাস বি বাই 2 করতেছি। এ প্লাস বি তো আমরা আগেই বের করছি, তাই না? আমাদের বাড়তি করে এ প্লাস বি লেখার দরকার নেই। আমি জাস্ট এখানে লিখতে পারি না যে অ্যাভারেজ ইকুয়ালস টু আমাদের সাম ডিভাইডেড বাই 2। কোনো প্রবলেম হবে না, কারণ সামের ভিতরেই তো এ প্লাস বি আছে। আমরা অ্যাভারেজ করার জন্য তো এ প্লাস বি বাই 2ই করতাম। সো এইটাও ঠিক আছে। তাহলে আমাদের এই লাইন দ্বারা আমি সাম নির্ণয় করলাম, এই লাইন দ্বারা আমি সাবট্রাকশন মানে বিয়োগ করলাম, এবং এই লাইন দ্বারা আমি অ্যাভারেজ নির্ণয় করলাম, অর্থাৎ গড় নির্ণয় করলাম। এখন আমাদের যোগফলও আছে, বিয়োগফলও আছে, গড়ও আছে। এখন জাস্ট আমরা কি করব, প্রিন্ট করব। জাস্ট আমি কি লিখবো, প্রিন্ট এফ সো এখানে আমরা লিখতে পারি যে সাম ইকুয়ালস টু, আমরা এখানে লিখতে পারি যে সাম, মানে আমাদের এখানে সাম ইকুয়ালস টু আমাদের এইখানে যে আমরা সামটা ক্যালকুলেট করছি এ প্লাস বি, ওইটা আমাদের কনসোলে আর ডিসপ্লেতে শো করবে। সেম আমি লিখতে পারি যে প্রিন্টএফ সাব ইকুয়ালস টু আমাদের সাব। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এই সামের পর এখানে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, মডিউলো ডি। এখন এটার কাজ কি, সাম ইকুয়ালস টু মডিউলো ডি। যখন আমরা প্রোগ্রামটা রান করব, তখন আমাদের এই যে কমার পর যে সামটা লিখছি, এই সামটা বোঝায় আসলে এই সামকে করে নির্দেশ করে, বুঝছো? যদি এই সামকে বোঝায়, তখন যখন প্রোগ্রামটা রান করব, তখন আমাদের এই সামটা এই মডিউলো ডি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে গেলে আমাদের ডিসপ্লেতে কনসোলে কি শো করে, জাস্ট আমাদের যে এই দুটা কোটেশনের ভিতরে যে সাইনগুলো মানে যে লেখাগুলো আছে, ওগুলাই তো শো করে, তাই না, কনসোলে আর ডিসপ্লেতে। সো ওখানে আমাদের রান করার সময় সামটা এই মডিউলো ডি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেন সেম এই সাবটাই মডিউলো ডি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেন আবার এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, এখানে যে আমরা অ্যাভারেজটা নির্ণয় করছি, এই অ্যাভারেজে কিন্তু আমরা একটা ভুল করছি। তো সাম হচ্ছে আমাদের ইন্টিজার, পূর্ণ সংখ্যা, সাবট্রাকশন আমাদের ইন্টিজার, পূর্ণ সংখ্যা। কিন্তু আমাদের অ্যাভারেজটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হইতেও পারে, নাও পারে। সাপোজ ধরো যদি আমার একটা এ হয় যদি 10, বি হয় যদি 20, তাহলে আমরা যোগ করলে পাচ্ছি 30। কারণ 30-কে 2 দ্বারা ভাগ করলেই তো আমরা অ্যাভারেজ পাবো, তাই না? সামকে 2 দ্বারা ভাগ করলে তো অ্যাভারেজ পাই। 15 আসতেছে, এটা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। কিন্তু এখন যদি আমার এ সমান 3 আর বি সমান যদি আমাদের 2 হয়, তাহলে 3 + 2 সমান কত, 5। 5/2 কি আমাদের 2.5 না? এটা একটা পূর্ণ সংখ্যা হইলো না, এটা একটা দশমিক সংখ্যা হয়েছে। সো আমাদের অ্যাভারেজটা পূর্ণ সংখ্যাও আসতে পারে, দশমিক সংখ্যাও আসতে পারে। সেই জন্য আমাদের এখানে ইন্টিজার ইউজ করা যাবে না, ইন্টিজার জাস্ট পূর্ণ সংখ্যার জন্য ইউজ করা হয়। সেখানে আমরা কি ইউজ করবো, ফ্লট ইউজ করলাম। ফ্লট হচ্ছে, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার জন্য। বাট এখানে তাও একটা ভুল হয়েছে। হইলো, আচ্ছা, এইখানে যে আমরা সামটা লিখছি, এই সামটা আমাদের ইন্টিজার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। একটু আগে আমরা সামটা কি লিখছি, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাই যখন আমরা এই সামকে 2 দ্বারা ভাগ করব, তখন আমাদের কি হবে, একটা পূর্ণ সংখ্যাই রিটার্ন করবে। মানে পুরো যে অংশটা আছে, সেটা আমরা সাম একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার। সো ইন্টিজারকে যখন আমরা 2 দ্বারা ভাগ করব, তখন সেটা আমাদের একটা ইন্টিজার সংখ্যাই রিটার্ন করবে। যদি ইন্টিজার সংখ্যা রিটার্ন করে, যদিও আমার ফ্লট এইটা অ্যাভারেজ দশমিক সংখ্যা মানে অ্যাকসেপ্ট করে, বাট যেহেতু এইটা আমাকে পূর্ণ সংখ্যা দিচ্ছে, এখানে আমরা 2.5 পাবো না। অ্যাভারেজের ভিতরে আমাদের 2 স্টোর হবে, যেটা একটা পূর্ণ সংখ্যা, বাট এটা তো আমরা চাই না, তাই না? সো এই জন্য আমরা কি করব, হইলো, এখানে দেখো, এই সামটাকে আমরা টাইপ কাস্টিং করব। সামের আগে লিখবো আমরা হচ্ছে
ফ্লট। এভাবে আমরা মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সামের আগে ফ্লট লিখবো। তখন সামটাকে আমাদের সি কম্পাইলার মানে ফোর্স করবে যে এটাকে ফ্লটে কনভার্ট করতে, যদিও এটা একটা ইন্টিজার, বাট সি কম্পাইলারের ফোর্সের কারণে আর মানে ফোর্সফুলি আমাদের এই সামকে ফ্লটে কনভার্ট করবে। যখন ফ্লটে কনভার্ট হয়ে যাবে তখন আমাদের আলটিমেটলি এই সাম বাই টু একটা ফ্লট রিটার্ন করবে। ফ্লট আমাদের কি দশমিক সংখ্যা হয়, সো সেজন্য আমাদের একটা দশমিক সংখ্যা 2.5 রিটার্ন করবে, যেটা আমরা অ্যাভারেজের ভিতরে স্টোর করব। আই হোপ বুঝতে পারছো সবাই। এখন দেখো, যখন আমরা এইখানে প্রিন্ট এফ অ্যাভারেজ লিখবো, তখন আমরা কি করব, এখানে কিন্তু আমাদের ফর্মের মডুলো ডি আর দেওয়া যাবে না। আমরা একটু কি দেখে আসলাম যে আমাদের ফ্লটের জন্য কি হয়, মডুলো এফ। সো আমরা এখানে মডুলো এফ ইউজ করব, মডুলো এফ, দেন এখানে আমরা কি লিখবো, অ্যাভারেজ। সো দেন আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করে দেব। সো এটাই হচ্ছে আমাদের কোড। সো এটা আমাদের সাম প্রিন্ট করবে, এটা আমাদের সাবট্রাকশন প্রিন্ট করবে, এটা আমাদের অ্যাভারেজ প্রিন্ট করবে। সো আই হোপ সবাই বুঝতে পারছো। আর আরেকটা বিষয় হলো, এখানে দেখো এখানে আমাদের একটা কাজ করা লাগতো, এখানে আমাদের একটা নিউ লাইন দেওয়া লাগতো। নিউ লাইন কেমনে দেয়, ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন। সো নিউ লাইন দিলে আমাদের কি হবে, এই লাইনের পরে একটা লাইন মানে নিচের লাইনে এটা প্রিন্ট হবে, দেন তার নিচের লাইনে এটা প্রিন্ট হবে। সো এটা আমরা দিতে ভুলে গেছি, সো এটা আমরা কোড করার সময় দিয়ে নেব। আর মেইন লজিকটা হচ্ছে আমাদের এইটা, যে আমাদের প্রোগ্রামটা আমরা স্টার্ট করব, দুটো সংখ্যা আমরা ডিক্লেয়ার করব, দুটো সংখ্যা ইনপুট নেব, তারপর সামেশন, সাবট্রাকশন এবং অ্যাভারেজ, যোগফল, বিয়োগফল এবং কি গড়টা আমরা নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা ওই যোগফল, বিয়োগফল এবং গড়টাকে আমরা ডিসপ্লেতে শো করব। সো আরেকটা আমরা লিখতে পারি রিটার্ন 0, আরেকটা আমরা এখানে লিখতে পারি যে রিটার্ন 0। সো এইটা লেখারও কারণ আছে। সো এটা আমরা কেন লিখতেছি ওটা আমি এখন বললাম না, ওটা কেউ যদি কারো যদি জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টে বলতে পারে। সো এখন আমরা এই জিনিসটাকে কোড করে দেখব। কোড ব্লকসটা একটু ওপেন করি, দেখি আমাদের কোডটা ঠিকভাবে রান করতেছে কিনা, ওটা আমরা রান করে দেখি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে জিনিসটা। সো এখানে আমি এমটি ফাইল, আমরা টেস্ট নামে একটা সিপিপি ফাইল ক্রিয়েট করলাম। তারপর ধরো এইটাকে আমি ফোল্ডারের নাম দিলাম যে এইচএসসি। সো টেস্ট ডট সিপিপি, এইখানে আমরা সব কোডগুলো লিখবো। তো ফার্স্ট আমরা কি লিখবো, হ্যাশ, আচ্ছা সিপিপি না, তোমরা আবার ভুল করবা, যদিও কোড রান করবে, বাট তোমাদের আমি সি এর ফাইল ক্রিয়েট করে দেখাই, তোমরা আবার অনেকে কনফিউশনে পড়ে যাবে। ডট সি, যখন আমরা কোড ব্লকসে কোডটা করব আমাদের ফাইলের এক্সটেনশন কিন্তু হবে কি, ডট সি। সিপিপি হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর জন্য, আর ডট সি হচ্ছে সি প্রোগ্রামিং এর জন্য। আমাদের এইচএসসির সিলেবাসে যেহেতু সি প্রোগ্রামিং আছে, সি প্লাস প্লাস নাই, তো আমরা সি দিয়ে কোড করব। তখন আমরা এখানে লিখবো কি, হ্যাশ ইনক্লুড, আচ্ছা হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা আমার কিবোর্ডটা একটু প্লেস করতে সমস্যা হচ্ছে, তো একটু টাইপিং মিস্টেক হলে একটু বুঝে নিও, যদিও কম্পাইল করার সময় আমি বুঝতেই পারবো। ইন্ট মেইন, এখানে আমরা কি নেব, দুটা সংখ্যা নেব। এখন আমরা ইউজারকে বলবো যে ইউজার এন্টার এ এন্ড বি। সো ইউজারকে এটা বলার পরে আমরা কি করবো, ইউজার থেকে আমরা ইনপুট নেব। যেহেতু আমাদের দুটো ইন্টিজার, আমরা কি নেব, মডিউলো ডি কমা, এবং এই অ্যাড্রেসে যে জন্য সেভ হয় ওই জন্য আমরা & a আর b নিলাম। সো ওইটা নেওয়ার পরে এখন আমরা কি করব, যেহেতু আমাদের দুটো সংখ্যা ইনপুট নেওয়া শেষ, আমি সামের ভিতরে কি লিখবো, a প্লাস বি, সাবের ভিতরে লিখবো হচ্ছে আমরা
এ মাইনাস বি, আর আরেকটা হচ্ছে আমাদের ফ্লটের ভিতরে লিখবো কি আমরা অ্যাভারেজ সাম বাই 2। সো আমাদের 3টা সংখ্যা নির্ণয় করা শেষ। এখন আমরা জাস্ট কি করবো, printf sum equals to modulo d comma sum printf sub equals to modulo d comma sub and printf average equals to modulo f comma average। আর এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, ওইটা কি আমাদের নিউ লাইন দিতে হবে, ব্যাকস্ল্যাশ n এখানে না দিলে হবে, বাট দিয়ে রাখি। আর লাস্টে আমরা এটা লিখতেও পারি নাও পারি, বাট লেখাটা ভালো, রিটার্ন 0। সো এইটাকে যদি আমরা এখন রান করি, আচ্ছা এখানে কি হইলো printf, আচ্ছা এখানে একটা এরর রয়েছে, সো এটা। সো এখন যদি আমি এই কোডটাকে রান করি, ইকুয়াল সাইনটা মিস গেছে। আচ্ছা এখন যদি এটাকে আমি রান করি, তখন দেখবো যে এখানে আমাকে এ আর বি ইনপুট দিতে বলতেছে। সো আমি ধরো এ দিলাম 10, বি দিলাম 5। দেখো 5 আর 10, 10 আর 5 যোগ করলে কত হয় 15, আবার 10 আর 5 বিয়োগ করলে কত হয় 5। আর এ আর বি আর 10 আর 5-এর গড় কত, তাহলে 10 5 15, 15কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 7.5। বাট এখানে আমাদের কি আসছে 7। এটা কেন আসছে বলতো, কারণ এখানে কিন্তু আমরা টাইপ কাস্টিং করি নাই। সাম হচ্ছে আমার একটা ইন্টিজার, সো ইন্টিজারকে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো ওইটা একটা ইন্টিজারই রিটার্ন করবে। সো যেহেতু এই পুরোটা একটা ইন্টিজার রিটার্ন করতেছে, যদিও আমার এটা ফ্লট, বাট এটা কিন্তু আমাদের ইন্টিজারই শো করবে, যেহেতু আমাদের এখানে এই জিনিসটা ইন্টিজার রিটার্ন করছে, আর এই জিনিসটা ইন্টিজার। সো এই জন্য আমাকে এটাকে ফোর্সফুলি এটাকে আমাদের ফ্লটে কনভার্ট করতে হবে। তো ফ্লটে আমরা কনভার্ট করবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো এফএলও এটি ফ্লট। সো এটা কি করতেছে, আমাদের সামকে ফ্লটে কনভার্ট করতেছে, যদি এটা ইন্টিজার। এখানে এই লাইনে আমরা ফ্লটে কনভার্ট করছি। এখন যদি আমি এই কোডটাকে রান করি, দেখবা 10 আর 5, দেখো 15, 5 আর 7.5, আগে কিন্তু 7 আসতেছিল। সো আই হোপ বুঝতে পারছো সবাই। আর এইখানে আরেকটা বিষয় হলো, এখানে আমরা চাইলে দেখো এখানে একটা জিনিস দেখো 10 আর 5, এখানে আমাদের 7.5 এর পরেও অনেকগুলো জিরো আসতেছে। আমি চাই জাস্ট দশমিকের পরে যেন 2টা সংখ্যা দেখায়। ওই জন্য আমরা কি করব, এই মডিউলো 5 যে আমরা লিখছি এখানে আমরা লিখবো হচ্ছে 0.2f। সো এটা লিখলে হবে হচ্ছে দশমিকের পরে জাস্ট আমাকে 2টা সংখ্যা শো করবে, যে 7.50। 0.3 লিখলে 3টা সংখ্যা, 0.4 লিখলে 4টা, তো এমনি জিনিসটা কাজ করে। সো আই হোপ তোমরা এই কোডটা বুঝতে পারছো। আর আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আমাদের বাকি যে প্রবলেমগুলো আছে 2, 3, 4 এই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখবো। সো আল্লাহ হাফেজ।